আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কেননা গরুর মাংস খাচ্ছি খুব মজা করে আল্লাহর রহমতে। তো এই দেখো, আমি যাইতেছি, কোথায় যাইতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই মিলে যাইতেছি আমার ছোট খালার বাসায়। ছোটোবেলায় তো অনেক যেতাম, তো এখন আর যাওয়া হয় না। তো আমার ছেলে, আমার মেয়ে, তারপরে আমার মা, আমার খালা, আমার বোন, আমার দুই ভাতিজা মিলে যাচ্ছি ছোটো খালার বাসায়। তো এটা আমার খালার বাড়ির সামনে। এখানে আর প্রথম অনেক আগে এখানে কিন্তুই ছিল, এখানে মাঠ আর মাঠ ছিল। তো এখন রাস্তাঘাট হওয়াতে এখন আগের মতো তেমন ভালো লাগে না। তো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে, আর অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে। এই যে যাচ্ছি কিন্তু রাস্তা শেষ হয় না। কিন্তু আমরা ছোটোবেলায় হেঁটেই যেতাম, আমার বড় খালা, আমরা সবাই। কিন্তু এখন আর হাঁটা হয় না। ওই যে মানুষে বলে যে গোড়া দেখলে খোঁড়া হয়ে যায়, তো তেমন হয়েছে আমাদের দশা। আমরা এখন রাস্তাঘাট ভালো, তারপরে রিক্সার কারণে কেউ হাঁটতে চাই না। তো এটা হচ্ছে আমার ছোট খালার বাসা। তো আমার ছোট খালায় থাকে 3 তলায়, আর এগুলা ভাড়াটিয়াদের রুম। এখন যাচ্ছি আমরা 3 তলায় আমার ছোট খালার রুমে। তো এই দেখো আমরা পৌঁছে গেলাম। তো ওরা সবাই সোফার রুমে বসে আছে, ড্রয়িং রুমে, আর টিভি দেখতেছে। তো খালা অনেক কিছু কেক না, আইসক্রিম, তারপরে কোক, তারপরে চা, জাম, আম, কাঁঠাল, অনেক খাবার দিছিল। তারপরে বলছিল তোমরা আজকে রাতে খাওয়া দাওয়া করে যাও, কিন্তু আমরা প্রচুর গরম, এর জন্য চলে এসেছি। তারপর বাচ্চাদের 500 টাকা সালামি দিল, বললো তোমরা সবাই কিছু খাবার খেও। তারপরে বাসায় এসে আমি সবাইকে টাকাটা সবাইকে ভাগ করে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ছোট খালার ড্রয়িং রুম। খুব সুন্দর, রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর যেই রুমে বসেছিলাম ওই রুম ভিডিও করা হয়নি। তো এই দেখছো, খুব সুন্দর এক এক পদের ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। তারপরে আমার খালাতো বোন, আমার মা, আমার ছোট খালা, আমি, আমার বোন পাশের রুমে গল্প করতেছি আর জাম ভর্তা খাইতেছিলাম। আমার খালাতো বোন খুব সুন্দর করে জাম ভর্তা মেখেছিল, অনেক মজা হয়েছিল জাম ভর্তাগুলো। যারা জাম ভর্তা খাওয়া তারাই বলতে পারবে, জাম ভর্তা কিন্তু অনেক মজার লাগে এই গরমের দিনে। তারপর দেখো, তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। এই যে এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ মনে হচ্ছে, জানি না এটা কি গাছ। যারা পারবে অবশ্যই কমেন্টে জানাবে। তো ওরা কিন্তু অনেক মজা করতেছে, আনন্দ করতেছে। তাবাসুম, আলনুর, তারপর আয়াত, তারপর এই যে 2 পদের কালারই দিয়েছে আইসক্রিমটা কিন্তু অনেক মজা ছিল। আমি খাইনি কারণ আমার দাঁতের ব্যথা ছিল। তারপরে এটা কি একটা বড় সামুদ্রিক শামুক, এটা কানে দিলে কলম শোষো আওয়াজ আহে। ছোটোবেলায় অনেক ট্রাই করেছি। তারপর দেখছো চায়ের কালারটা খুবই সুন্দর হয়েছে। তারপর এটা হচ্ছে কোক, কিন্তু আমি চা খাই না, এজন্য আমার জন্য চা আনি নেই। তো আমি কোক তাও একটু খাইছি, ভাল লাগে না। তারপরে এই দেখছো, ছোট কালার বাসার থেকে চলে এসে আমি উঠে গেলাম আবার আমার বাবার বাসায়। তো এই যে কত বড় একটা বড়ি গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, সামনের বছর মনে হয় বড়ি ধরবে। আর এটা কি বড়ি গাছ, কুল বড়ি গাছ নাকি দেশি বড়ি গাছ, অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো আমার আব্বা ছাদের উপরে পালতেছে 2টা মুরগিগুলো অনেক দুষ্ট, আমার আব্বাকে খালি ঠোকর দেয়। তাও আমার আব্বার অনেক শখ, পালবে। এই মুরগিগুলো যদি দরজাটা খুলি ফট করে বের হয়ে যাবে, এজন্য আমি বাইরে থেকে ভিডিও করছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে। আর এই দেখছো, এটা হচ্ছে 5মিশালি শাক, এটাকে সেচি শাক বলে, হেঁচি নাকি হেঁচি শাক বলে, কী শাক বলে। তারপরে হচ্ছে কলমি শাক। তো এই শাকগুলো আমি তুলছিলাম, ভাবছি কালকে রান্না করব, কিন্তু রান্না করতে পারিনি, আমি চলে এসেছিলাম বাসায়। তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর, টাটকা গাছের শাক। এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এর সাথে যদি হেঁচি শাক, তারপরে কলমি শাক,
সব পদের শাক শাক এখানে আছে, যে আমি এতটা তুলেছি, আরও অনেকগুলো তুলে তারপরে রান্না করব। অফ ক্যামেরা আমি রান্না করে খেয়েছিলাম, এত কিছু মন থাকে না, গরমের চাপে সব কিছুই ভুলে যাই। তারপর এটা হচ্ছে আমাদের আক্কেলালির গলির বাড়িঘর, আমাদের গলির নাম হচ্ছে আক্কেলালি গলি। তো এই বাড়িঘরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো এককালে সবই ছিল মাঠ আর মাঠ। সবাইকে আল্লাহ হাফেজ।